এই মুহূর্ত পর্যন্ত দিলীপ ঘোষের সাথে আমি যতটুকু জানি কোনো বিজেপির নেতৃত্ব যোগাযোগ করেনি যে আপনি সভাপতি হচ্ছেন। কিন্তু এটা ঠিক যে দিলীপ ঘোষ সভাপতি হোক, এটা বিজেপির একটা বড় অংশের লোক চায়। কারণ বিজেপিতে সবচেয়ে সফল সভাপতি যদি কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই দিলীপ ঘোষ। তার নেতৃত্বে কিন্তু মানে বলা যায় যে বিজেপির একটা উত্থান হয়েছিল। 18টা লোকসভা নির্বাচন আসন জয়ী হয়েছিল, 40%-এর উপর ভোট পেয়েছিল। সংগঠন কিন্তু মানে যথেষ্ট জোরদার গড়ে উঠেছিল। কিন্তু উল্টো দিকে যদি দেখি 21 সালের পরে শুভেন্দু অধিকারী, উল্টো দিকে যদি দেখা যায় বিধানসভাকে কেন্দ্র করে একটা অপোজিশন লিডারকে কেন্দ্র করে কিন্তু এখন রাজ্য রাজনীতি আবর্তিত হচ্ছে, বিজেপি রাজনীতি আবর্তিত হচ্ছে। ফলে একটার পর একটা আন্দোলন যদি দেখেন, সন্দেশকারী আন্দোলন শুভেন্দুর নেতৃত্বে হয়েছে, বাংলাদেশের যে হিন্দুদের উপর নির্যাতন তার বিরুদ্ধে যে আন্দোলন শুভেন্দুর নেতৃত্বে হয়েছে। ফলে শুভেন্দু কিন্তু রাজ্য রাজনীতির একটা কেন্দ্রবিন্দু এবং সেটা অপোজিশন লিডার হিসাবে। ফলে এই রকম একটা অবস্থায় যিনি সভাপতি হিসাবে সফল হয়েছিলেন দিলীপ ঘোষ, আর অন্যদিকে এলওপি হিসাবে সফল শুভেন্দু অধিকারী, দুজনের কম্বিনেশন কিন্তু একটা রেজাল্ট দিতে পারে। সেই কারণেই কিন্তু ন্যাশনাল লেভেলে কিন্তু দিলীপ ঘোষের নামটা কনসিডার করা হচ্ছে, বা কনসিডার করা হলে তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে বলে মনে করা হয়।